ভোলাবাসীর জন্য সবচেয়ে খারাপ লাগে কোন জিনিসটা জানেন? আপনারা যাদেরকে এত বেশি ভালোবাসেন, যাদেরকে ভালোবেসে নেতা বানিয়ে সংসদে পাঠাইছেন, তারা ইচ্ছা করলে ভোলাতে একটা ব্রিজ ওয়ান টাইম ব্যাপার ছিল তাদের জন্য। তারা অনেক বড় বড় নেতা ছিল ভোলায়, এখনো সামনে অনেক বড় বড় নেতা আছে। কিন্তু দেখেন, এই যে আজকে 14টা দিন ভোলাবাসী আন্দোলন করতে আছে, কোনো নেতা আজ পর্যন্ত গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে যে আমরা এটার জন্য একমত পোষণ করছি, আমরা ব্রিজ চাই? তাই এইবার আপনারা অন্ততপক্ষে এতটুকু নিজের কাছ থেকে সিদ্ধান্তটা নিন যে কাকে ভোট দিবে। 1 কেজি 10 কেজি চাইলের জন্য আপনার এরকম একটা মূল্যবান ভোট বিলিয়ে দিবেন না। আপনি এমন একজন সৎ মানুষকে ভোট দিবেন যে সে ভোলার জন্য কিছু করে, তার বাড়িটা থাকবে ভোলাতে, সে সব সময় ভোলাবাসীর কাছে থাকবে। আপনি দেখেন বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিল সবার বাসা কিন্তু ঢাকাতে, তারা সবাই ঢাকাতে, তারা ভোলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তাদের ভোলার নদী ভাঙলেই কি আর ব্রিজ না হইলেই কি, তাদের কোনো চিন্তা ভাবনা আছে? এগুলো নিয়ে চিন্তা ভাবনা নাই। তো আপনারা যারা ভোলাবাসী আছেন তাদের অবশ্যই এতটুকু চান যে সৎ মানুষকে ভোট দিয়ে এবার ভোলার টপ প্রতিনিধিত্ব বানান। আপনারা যাচাই করেন, আপনার এলাকাতে দেখেন কে সৎ ব্যক্তি। ভোলাতে দরুদকানে, বড় নদী, চরপেশন, কে সৎ ব্যক্তি তাকে ভোট দেন। আমি বলবো না অমুক দলকে ভোট দেন। আপনার যাকে সৎ ব্যক্তি মনে হবে, যে যার টাকাতে কোনো বাড়ি গাড়ি নেই, সাধারণ একজন মানুষ দাঁড়াইছে ভোলাতে, তাকে ভোট দিন। সে ভোলার জন্য কাজ করবে, ভোলার জন্য উন্নত করবে, তাকে আপনি সবসময় ভোলা পাবেন। অনেকে আছে ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে, কিন্তু ভোলা ওই নির্বাচনের সময় যায়, আপনাদের কিছু টাকা পয়সা দেয়, ভোট কিনে এসে সেখানে বিজনেস করে। এখানে সব কিছু তাদের ভোলাতে কিচ্ছু নেই। গিয়ে দেখেন জাস্ট একটা স্যাম্পল একটা বাড়ি বানিয়ে দিছে ভোলাতে। তাই ভোলায় যদি আপনারা এবার প্রতিনিধিত্ব বানান, ভালো একজন মানুষকে বানান, যেন আমাদের এরকম আন্দোলন করতে হয় না। এই যে 300 কিলোমিটার দূরে হাইটে আসছে আমার ভাইরা, তাদের কাছে একমত হওয়ার মতো লোক নেই, বড় কোনো নেতা নাই আজকে দেখলাম না ভোলার শহরে এটা নিয়ে কথা বলার জন্য।